হ্যালো এভরিওয়ান, আমি পায়েল। চলো তোমাদের সাথে আজকে একটা দারুণ টেস্টি সিম্পল ডিম কষার রেসিপি শেয়ার করি। আর এই ডিম কষাটা কিন্তু খুবই চটজলদি বানিয়ে নেওয়া যায়। আর আমরা যেহেতু বাড়িতে 5 জন, সেই কারণে 5টা ডিমই সেদ্ধ চাপিয়ে দিলাম। রাতে করছি যেহেতু, সেই কারণে আর এক্সট্রা নিলাম না। তো আমি দেখো এখানে প্রথমে ডিমটা সেদ্ধ চাপিয়ে দিয়েছি, আর তারপরে বেশ কিছু আলু আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এটাও কিন্তু একেবারে ডিমের সাথেই সেদ্ধ চাপিয়ে দিয়েছি। এটা ভাজা করেও করা যায়, বাট আমি একেবারে সেদ্ধ করে দিলাম। আর এদিকে কিন্তু দেখো আমি মাত্র একটাই পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি, যেহেতু আমি বললাম এটা একটু সিম্পলভাবে রান্না করব, তো একদম বেশি পেঁয়াজ রসুন দেবো না। আর কিছুটা রসুন আমি চপ করে নিলাম। এবার দেখো এদিকে আমার ডিমগুলো সেদ্ধ হয়ে গেছে, তো ডিমগুলোকে আমি ছাড়িয়ে একটু সাইডে কেটে কেটে নিচ্ছি, নইলে ডিমগুলো তেলে দিলে একদম ফুটে ফুটে উঠবে। তো এরপরে আমি ডিমে একটু হলুদ আর লবণ মাখিয়ে নিলাম। এটা এবার ভাজতে হবে। আর তোমরা যদি আমার থেকে কোনো রেসিপি জানতে চাও, প্লিজ আমাকে কমেন্ট করো, আমি তোমাদের সাথে শেয়ার করব। তো এদিকে দেখো আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি আর সামান্য লবণ দিয়ে দিলাম। আর এবার সেদ্ধ করা আলুগুলো একটু ভাজা করে নিলাম, আর তারপরে ডিমগুলোও আমি একটু ভেজে নিলাম। বেশি ভাজবে না, তাহলে বেশি একটু শুকনো শুকনো হয়ে গেলে আর ভালো লাগবে না। তো তারপরে আমি কড়াইতে দেখো শুকনো লঙ্কা, জিরে আর ওই পেঁয়াজ আর রসুনটা দিয়ে দিলাম। এবার একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর হলুদের গুঁড়ো। তো লবণটা একটু পরিমাণ মতো দেবে, মানে একটু লেট করে দিলেই হয় ভালো। তো এরপরে একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম একটু জল, আর মশলাটা একটু কষা কষা হয়ে তেলটা ছেড়ে দিলেই আমি এখানে দিয়ে দেবো ডিম আর আলুগুলো। তো এবার এগুলোকে একটু ভালো করে কষিয়ে নেবে। ডিম আর আলুটা কষানো হয়ে গেলে কিন্তু আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো, আর জলটা কিন্তু একদমই টানিয়ে ফেলতে হবে। আমি দেখো এখানে ডিমটা কিন্তু একদম কষা কষা হয়ে গেছে। তো আমার ডিম রান্না তো হয়ে গেছে। তো চলো এবার এটা একটু পাটিতে করে ঢেলে নিই, তারপরে সবাইকে খেতে দেবো আর আমিও খাবো। আজকে ডিম কষা রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও। আর এটা কিন্তু সত্যি চটজলদি হয়ে যায়। তো আমি দেখো আমার ভাতটুকু নিয়ে নিলাম, আর আমি একটু ডিম কষাও নিয়ে নিচ্ছি। আর এটা খেতে সত্যিই আজকে দারুণ হয়েছিল। আমার তো ভালোই লেগেছে, বাড়ির সবারই খেতে ভালো লেগেছে। সত্যি কথা বলতে ডিম খেতে আমি অতটাও পছন্দ করি না, বাট আজকের এই ডিম কষাটা খাওয়ার পর আমি তো ভেবেই নিয়েছি এরপর থেকে আমি ডিম এভাবেই রান্না করব। আর তারপরে আমি খেয়ে নিলাম একটু থামস আপ। আর তারপরে আমি আমার ইনডোরে যে প্ল্যান্টগুলো আছে সেগুলোতে একটু জল দিয়ে নিলাম। আর আমি ইনডোরে কী কী প্ল্যান্ট রাখতে পারি তোমরা প্লিজ আমাকে একটু সাজেস্ট করো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই গাইস, টাটা।